হ্যালো গাইজ, আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেস্ট ম্যান তোমাদের সামনে। আমাদের পশ্চিমবঙ্গের উৎসবের ব্যাপারে অনেস্ট ওপিনিয়ন দেবে। তো আমার প্রচুর ফলোয়ার আমায় মেসেজ করেছিল যে পশ্চিমবঙ্গে ভোট উৎসব হচ্ছে, তো তুমি সেটা নিয়ে কিছু বলো। তো দেখো, আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। তো আমার পার্সোনালি কোনো ইচ্ছে ছিল না এই নিয়ে কোনো কথা বলার, কিন্তু প্রচুর মানুষ আমায় বলেছে যে তুমি অনেস্ট ভিডিও বানাচ্ছো, তো এটাও তুলে ধরা উচিত। তো দেখো, প্রথম কথা, আমি পশ্চিমবঙ্গে এই যে প্রথমবার 92% ভোট পড়লো, এটা কিন্তু একটা আমাদের অ্যাচিভমেন্ট। আমি তুমি আমরা যারা সাধারণ মানুষ আছি তারা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছি, এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট। পুরো পুরো বাংলার একটা অ্যাচিভমেন্ট। আর থ্যাঙ্কস টু দেম, যে তারা অক্লান্ত পরিশ্রম করে সিআরপিএফরা এসে এখানে খুব কষ্ট করে থেকে বিভিন্ন জায়গায় কিছু লোক মাটিতে শুয়ে আমাদের এই যে ভোটটাকে সম্পূর্ণ করেছে। তো তাদেরকে তো স্যালিউট। মানে 100 জনের 9 জনের বেশি ভোট দিয়েছে, এটা একটা প্রাপ্তি আমাদের কাছে। শান্তিপূর্ণভাবে কিছু কিছু জায়গায় প্রবলেম হয়েছে, কিন্তু ডেথ যেরকম পার্সেন্টেজে হয়, 300 350 মানুষ মারা যায় প্রতিবার ইলেকশনে, সেটা কিন্তু হয়নি। খুবই কম, মানে একটা দুটো তিনটে, আমি তো দুটো রিপোর্ট পেয়েছিলাম। তো এটা একটা সাফল্য ভীষণ। আর একাধিক এক্সিট পোল এখন আসছে, ম্যাক্সিমামই টাই আপ, যে গভর্নমেন্টের সাথে বলছে আমার এক্সিট পোল বাড়িয়ে দেখাও, বলছে আমার। কিন্তু আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণার কোণার আমার যে ফলোয়ার্স, আমার বন্ধু বান্ধব, তাদের সাথে কানেক্ট করেছি। তো একটা মতাদর্শে এসেছি যে এই ডেটা এই ডেটার ভিত্তিতে আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গে 294টি যে আসন রয়েছে, তার মধ্যে কিন্তু একটা টাফ ফাইট হতে চলেছে। তোমরা জানো, এসআইআর এর ফলে প্রায় 1 কোটি মানুষের কিন্তু নাম কাটা গেছে। তার মধ্যে শতাংশ অনুসারে তৃণমূলের কিন্তু একটু বেশিই কাটা গেছে। ঠিক আছে, যারা দেয় তৃণমূলকে, অনেকটা বেশি পরিমাণে কাটা গেছে। তো আমার হিসাব অনুযায়ী 14খানা কিন্তু আদার্স যারা রয়েছে, বলতে যে কংগ্রেস, সিপিএম, আইএসএফ সব মিলিয়ে এরা 14টার মতো আসন পেতে পারে। আর 155টা কিন্তু বিজেপির খাতায় রয়েছে, 125টা কিন্তু তৃণমূল কংগ্রেসের খাতায় রয়েছে। এবার এটা 5-10 বেশি কম হতে পারে, কিন্তু এর মধ্যেই থাকার কথা। ঠিক আছে।